হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে আমার একটা নতুন ব্লগ শেয়ার করব। তো আজকের দিনটা খুব ভালোই ছিল, কিন্তু এত গরম পড়েছে। এই জুন জুলাই মাসটা না প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। তো সকালে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে তারপর ঘরে কিছু কাজকর্ম সেরে নিয়ে আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম। তো তখন মা বলল আমাকে, যা ছাদে গিয়ে একটা আম পেড়ে নিয়ে আয়, গাছের থেকে আম পেড়ে নিয়ে আয়। তো একটা ঘরে তো আম আছে, পাকা আম আছে, বাবা কিনে নিয়ে এসছে। তো বলল একটা পাকা আম আর একটা কাঁচা গাছের আম, কাঁচা তো না, একটু একটু পাকা হয়েছে আমাদের গাছের আমগুলো। তো গাছের আম, দুটো আম দিয়ে চাটনি করবে। তো চাটনি অল্প পরিমাণেই করবে, যেহেতু মা বাবা একটু কমই খায়, আমি আর আমার মেয়েই খাবো। তো তাই তা শুনে আমি চলে গেলাম ছাদে। আর এই দেখো, ছাদে এসে আমগুলো দেখছিলাম কোন আমটা নেব। তো ভাবলাম নিচেরগুলো থাক, নিচেরগুলো একটু পাকুক, তারপর নিচেরগুলো তুলবো, ভালো লাগবে দেখতে একটু পাকলে পরে। আর এবছর জানো তো আমাদের গাছের আমগুলো কেন জানি না একটু একটু পচা পচা হচ্ছে আর গাছের থেকে পড়ে যাচ্ছে একটু, মানে একটা জায়গায় পচা হচ্ছে আর ফেটে আমগুলো ফেটে ফেটে নিচে পড়ে যাচ্ছে। আর আমগুলো এবছর এত কি বলবো, আর এবছর আমাদের গাছে যা আম এসেছিলো, মুকুল এসেছিলো না, প্রচণ্ড পরিমাণে আম এসেছিলো। দুবার তো ঝড় হলো, ঝড়ে অনেক আম পড়ে গেছে। তো এখন কিছু আম আছে, তো ও প্রতিদিনই একটা একটা করে আম পড়ে। আর আমগুলো ফেটে ফেটে পোকা, ফেটে ফেটে পড়ে, যখনই দেখি একদম পোকা হয়ে যায়, ভেতরটা পোকা হয়ে ফেটে ফেটে পড়ে যাচ্ছে আমগুলো। তো ভাবছি কিছুদিন পরে যা আম আছে সব পেড়ে ফেলবো। তো এই দেখো, আমি তারপর একটা কোটা নিয়ে আসলাম, কোটা নিয়ে এসে এই যে আমটা পারলাম। তো দেখি আমটা কেমন হয়। তো দেখলাম এই আমটা থেকে টপ টপ করে রস পড়ছে। তো ভাবলাম যে এই রস যেহেতু পড়ছে, দুদিন পরে এটাতে পোকা লেগে যাবে, সেজন্য এই আমটা ভালো করে দেখে নিলাম কোন আমটা পারা যায়, তারপরে এই আমটা পেরে নিয়ে এই দেখো আমি এখন চলে যাচ্ছি। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই দেখো নিচে এসে দেখি মেয়ে শুয়ে পড়েছে, স্নান করে দিয়েছিলাম। আর এই দেখো উপরে গেছিলাম আমি, দেখো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।